নমস্কার বন্ধুরা, আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি ভারতের এক অত্যন্ত রহস্যময় ও অদ্ভুত মন্দিরে, কামাখ্যা মন্দিরে। এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং এখানে নারী শক্তির তান্ত্রিক সাধনা এবং প্রাচীন অলৌকিক ঘটনা একসঙ্গে মিশে আছে। আপনাদের জানা আছে কি, এই মন্দিরে মা কামাখ্যার প্রতিমা নেই, বরং দেবীর যোনি অংশের পূজা হয় এবং প্রতি বছর অম্বুবাচী মেলার সময় দেবী মাসিক ধর্মে যান, তখন ব্রহ্মপুত্র নদীর জল লাল হয়ে যায়। আজকের ভিডিওতে আমরা জানব কামাখ্যা মন্দিরের ইতিহাস, তার অলৌকিক শক্তি, প্রাচীন কাহিনী এবং ভয়ঙ্কর রহস্যগুলোর কথা, যা আপনাদের চমকে দেবে। এই কারণেই কামাখ্যা মন্দিরকে বলা হয় ভারতের অন্যতম রহস্যময় শক্তিপীঠ, যেখানে আজও তন্ত্র সাধনা, কালী উপাসক ও তান্ত্রিকরা সাধনা করতে আসেন। প্রতিদিন মন্দিরের দরজা খোলার আগে একটি পশুর বলি দেওয়া হয়। প্রাচীনকালে এখানে মানব বলিরও প্রচলন ছিল, আর অনেকের দাবি আজও গোপনে সেই প্রথা চলে আসছে। কারণ 2019 সালে মন্দিরের প্রাঙ্গণে এক বৃদ্ধ মহিলার কাটা মাথা পাওয়া গিয়েছিল। তাহলে কি সত্যি আজও এখানে মানব বলি হয়? চলুন জানি তন্ত্র, মন্ত্র ও অলৌকিক রহস্যে ঘেরা কামাখ্যা মন্দিরের সত্য কাহিনী। অসমের রাজধানী গুয়াহাটি শহরে অবস্থিত কামাখ্যা মন্দির 51টি শক্তিপীঠের একটি। বিশ্বাস করা হয় এখানে মা সতীর যোনি ও গর্ভাংশ পতিত হয়েছিল, তাই এই শক্তিপীঠকে 51টি পীঠের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে ধরা হয়। প্রতি বছর আষাঢ় মাসে এখানে উদযাপিত হয় অম্বুবাচী মেলা। এই 3 দিন দেবী ঋতুমতী হন এবং ব্রহ্মপুত্র নদীর জল রক্তের মতো লাল হয়ে যায়। বিজ্ঞানীরা বলেন মাটিতে থাকা লৌহ অক্সাইডের কারণে নদীর রং পরিবর্তিত হয়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটা কেবল অম্বুবাচীর সময়েই ঘটে। এই মন্দির আরও বিশেষ কারণ এখানে দেবী 10 মহাবিদ্যা রূপে বিরাজমান। এরা হলেন দেবীর 10 ভয়ঙ্কর শক্তির রূপ, যাদের প্রত্যেকের তান্ত্রিক শক্তি অসীম। তান্ত্রিকরা বিশ্বাস করেন কামাখ্যা মন্দির এমন এক জায়গা যেখানে সাধনা করলে সরাসরি দেবী শক্তির সঙ্গে যোগ স্থাপন করা যায়। কিন্তু কেন মা কামাখ্যা এক তান্ত্রিকের মুন্ড কেটে দিয়েছিলেন? আর ইতিহাসে এমন কি ঘটেছিল যা দেবী অসমের রাজ পরিবারকে অভিশাপ দিয়েছিলেন, যার কারণে আজও তাদের মন্দিরে প্রবেশ নিষিদ্ধ? এবং এই রহস্যময় মন্দিরটি আসলে কে নির্মাণ করেছিলেন? ইতিহাসবিদরা মনে করেন মন্দিরটি 8ম থেকে 9ম শতাব্দীর মধ্যে নির্মিত, তবে ধর্মগ্রন্থগুলিতে বলা হয়েছে এর উৎপত্তি তারও বহু আগে, সতী ও শিবের কাহিনী থেকে। কালিকা পুরাণ অনুযায়ী মা সতী তার পিতা দক্ষ প্রজাপতির ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ভগবান শিবের সঙ্গে বিবাহ করেন। এতে ক্ষুব্ধ হয়ে দক্ষ তার কন্যাকে এবং শিবকে অপমান করেন। পরে তিনি এক বিশাল যজ্ঞের আয়োজন করেন, যেখানে সকল দেবতা ও ঋষিকে নিমন্ত্রণ করেন, কিন্তু শিবকে ইচ্ছে করেই বাদ দেন। এই খবর জানতে পেরে সতী শিবের নিষেধ অমান্য করে পিতার যজ্ঞস্থলে পৌঁছান। সেখানে তিনি দক্ষকে বলেন, আপনি সব দেবতাকে আমন্ত্রণ দিয়েছেন, কিন্তু যিনি স্বয়ং সৃষ্টিকর্তা সেই শিবকে কেন বাদ দিলেন? তখন অহংকারে অন্ধ দক্ষ বলেন, যে ব্যক্তি শ্মশানে বাস করে, যার গায়ে ভস্য লেপা, সে আমার যজ্ঞে যোগ দেওয়ার যোগ্য নয়। এই অপমান মা সতী সহ্য করতে পারেননি। শিবের প্রতি তার অটল ভক্তি প্রকাশ করতে তিনি সেই যজ্ঞের অগ্নিকুণ্ডে আত্মাহুতি দেন। এই সংবাদ শুনে ভগবান শিব ক্রোধে উন্মত্ত হয়ে বীরভদ্র নামক এক প্রলয়ঙ্কর রূপ সৃষ্টি করেন। বীরভদ্র এক আঘাতে দক্ষের মুন্ড ছিন্ন করেন। এরপর শিব সতীর মৃতদেহ কাঁধে নিয়ে সমগ্র ব্রহ্মাণ্ডে তাণ্ডব নৃত্য শুরু করেন। তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড খণ্ড করে দেন। যেখানে সতীর দেহের অঙ্গ পতিত হয়, সেখানেই শক্তিপীঠের সৃষ্টি হয়। কামাখ্যা মন্দিরে পড়েছিল মা সতীর যোনি, তাই এই পীঠকে সবচেয়ে গোপন, সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে রহস্যময় শক্তিপীঠ বলা হয়। এই ঘটনার পর ভগবান শিব গভীর ধ্যানে লীন হন। ঠিক সেই সময়
তারকাসুর নামে এক অসুর ব্রহ্মার তপস্যা করে অপরিসীম শক্তি অর্জন করে 3 লোক জয় করে ফেলেন, আর দেবতারা চরম বিপদে পড়েন। এরপর ব্রহ্মার কাছে দেবতারা উপস্থিত হলেন। তখন ব্রহ্মা বললেন, তারকাসুরের বধ কেবলমাত্র শিবপুত্র দ্বারাই সম্ভব। কিন্তু তখন মহাদেব উমানন্দ পর্বতে গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন। তার এই সমাধি ভঙ্গ করার দায়িত্ব দেওয়া হলো কামদেবকে। কামদেব তার পুষ্পবাণ ছুড়লেন শিবের ওপর, ফলে শিবের ধ্যান ভঙ্গ হলো। কিন্তু এই কীর্তে শিব অত্যন্ত ক্ষুব্ধ হলেন। তিনি তৎক্ষণাৎ নিজের 3য় নয়ন খুলে কামদেবকে ভস্ম করে দিলেন। তখন কামদেবের পত্নী রতি এবং অন্যান্য দেবতা দেবীরা শিবের কাছে প্রার্থনা করলেন যেন তিনি কামদেবকে পুনর্জীবন দান করেন। তাদের প্রার্থনায় শিবের ক্রোধ শান্ত হলো। তিনি কামদেবকে জীবন ফিরিয়ে দিলেন, তবে তার পূর্বের সুন্দর রূপটি আর ফিরিয়ে দিলেন না। তখন কামদেব ও রতি পুনরায় শিবের কাছে প্রার্থনা করলেন, হে মহাদেব, আমাদের এমন জীবন দান করবেন না যেখানে সৌন্দর্য থাকবে না। শিব তাদের প্রার্থনা মঞ্জুর করলেন, তবে একটি শর্ত রাখলেন, তোমাদের নীলাচল পর্বত মা সতীর জননাঙ্গের স্থানে এক ভব্য মন্দির নির্মাণ করতে হবে। এরপরই নীলাচল পর্বতে কামাখ্যা মন্দির নির্মাণের প্রক্রিয়া শুরু হলো। এই কাজে বিশ্বকর্মা দেবতা সাহায্য করলেন এবং মন্দিরের অতুলনীয় স্থাপত্য নির্মাণ করলেন। এরপর কামদেব সেখানে ভৈরব ও 64 যোগিনীর মূর্তি স্থাপন করেন। বন্ধুরা, কামাখ্যা মন্দির নিয়ে আরেকটি বিখ্যাত কাহিনী আছে। একসময় এই মন্দিরে রাজত্ব করতেন অসুর রাজা নরকাসুর। তিনি মা কামাখ্যার একনিষ্ঠ ভক্ত ছিলেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার শক্তি বাড়তে লাগলো এবং তিনি অত্যন্ত পরাক্রমশালী হয়ে উঠলেন। একদিন সে মা কামাখ্যার কাছে বিবাহের প্রস্তাব রাখল। মা সরাসরি না বলে এক শর্ত রাখলেন, যদি তুমি আমার সঙ্গে বিবাহ করতে চাও তবে আজ রাতের মধ্যেই নীলাচল পর্বতের চূড়া পর্যন্ত একটানা পাথরের সিঁড়ি নির্মাণ করতে হবে। কিন্তু মনে রেখো, ভোরবেলায় মোরগ ডাকার আগে কাজ সম্পন্ন হতে হবে। যদি মোরগ ডাকে, কাজ অসমাপ্ত বলে গণ্য হবে। নরকাসুর এই চ্যালেঞ্জ গ্রহণ করলো এবং বিশাল সেনাসহ সিঁড়ি নির্মাণ শুরু করলো। রাতভর কাজ চলল এবং প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেল। মা কামাখ্যা বুঝতে পারলেন যে নরকাসুর প্রায় সফল হতে চলেছে। তাই তিনি নিজের শক্তি দিয়ে একটি মোরগকে আগে ভাগে ডাকতে বাধ্য করলেন। মোরগের বল শুনে নরকাসুর ভাবল ভোর হয়ে গেছে এবং সে ব্যর্থ হয়েছে। তখন সে কাজ থামিয়ে নিজের প্রাসাদে ফিরে গেল। পরে যখন সে জানতে পারল মা কামাখ্যা তাকে ছল করেছেন, তখন সে রাগে মার উপাসনা ত্যাগ করে দিল এবং সিঁড়িটি অসমাপ্ত অবস্থায় ফেলে রাখল। আজও কামাখ্যা যাত্রাপথে ভক্তরা সেই অসম্পূর্ণ সিঁড়িটি দেখতে পান, যাকে বলা হয় মৌকলচ পথ। যে স্থানে মোরগটি ডেকেছিল সেখানেই নরকাসুর তাকে হত্যা করেছিল, আর সেই স্থান আজ কুকুরাকাটার নামে পরিচিত। একদিন মহর্ষি বশিষ্ঠ কামাখ্যা মন্দিরে যেতে চাইলেন, কিন্তু নরকাসুর তাকে পথ আটকালো। বশিষ্ঠ বললেন, তুমি জানো না তুমি কার পথ রোধ করছো। কিন্তু অহংকারে অন্ধ নরকাসুর দেবপথ বন্ধ করার সিদ্ধান্ত নিল। এতে মহর্ষি বশিষ্ঠ রুষ্ট হয়ে তাকে অভিশাপ দিলেন, তোমার বধ হবে ভগবান বিষ্ণুর অবতার কর্তৃক, আর মা কামাখ্যা এই ভূমি চিরদিনের জন্য ত্যাগ করবেন। এরপর যখন নরকাসুর মন্দিরে প্রবেশ করল, তখন দেখল মা কামাখ্যার জনিপীঠ অন্তর্ধান করেছে। কিছুদিন পর ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুরের বধ করেন। এরপর অসমের রাজারা মহর্ষি বশিষ্ঠকে আহ্বান করেন যাতে তিনি পুনরায় মা কামাখ্যাকে এই ভূমিতে ফিরিয়ে আনেন। তখন বশিষ্ঠ বললেন, এখন থেকে মা কামাখ্যার অনুগ্রহ লাভের একমাত্র উপায় হবে বামাচার তন্ত্র পদ্ধতি। এই কারণেই আজও কামাখ্যা মন্দিরে বামাচার পদ্ধতি ও বলি প্রথা প্রচলিত আছে। প্রতিদিন মন্দিরের দরজা খোলার আগে একটি পশুর বলি দেওয়া হয়। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমরা যে কাহিনীগুলি জানলাম সেগুলি সবই পুরাণ ও ধর্মগ্রন্থ ভিত্তিক,
কিন্তু ইতিহাসবিদদের মতে কামাখ্যা মন্দিরের নির্মাণ হয়েছিল অষ্টম থেকে নবম শতাব্দীর মধ্যে। তাহলে এবার জানি এর বাস্তব ইতিহাস ও বিধ্বংসের কাহিনী। কামাখ্যা মন্দিরের প্রথম ঐতিহাসিক উল্লেখ মেলে পাল বংশের সময়ে, যখন এই অঞ্চল কামরূপ রাজ্য নামে পরিচিত ছিল। পাল রাজারা হিন্দু ধর্ম, বিশেষত তান্ত্রিক সাধনাকে উৎসাহ দিতেন। তাই এই মন্দিরে তন্ত্র সাধনা ও শক্তি উপাসনার এক অনন্য সংমিশ্রণ দেখা যায়। ধারণা করা হয় মন্দিরের প্রাথমিক নির্মাণ করেছিলেন স্থানীয় রাজারা, যারা শক্তি উপাসনার গূঢ় জ্ঞান রাখতেন। পরে কামরূপের রাজা ইন্দ্রপাল, ধর্মপাল ও জয়পাল মন্দিরটিকে আরও জাঁকজমকপূর্ণ রূপ দেন। এরপর ১৬শ শতাব্দীতে বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহ অসমে আক্রমণ করেন। তার সেনাপতি কালাপাহাড় মন্দিরটি সম্পূর্ণ ধ্বংস করে দেয়। তান্ত্রিক উপাসনাকে কাফের প্রথা মনে করে মুসলিম সেনারা মন্দির ধ্বংস করে এবং বহু তান্ত্রিক সাধককে হত্যা করে। প্রায় ৫০ থেকে ১০০ বছর ধরে এই মন্দির ধ্বংসস্তূপ হয়ে পড়েছিল। পরে ১৭শ শতাব্দীতে আহোম রাজবংশ পুনরায় এই মন্দিরের পুনর্নির্মাণের দায়িত্ব গ্রহণ করে। আহোম রাজারা মোগলদের পরাজিত করে আবার কামাখ্যা অঞ্চলের দখল নেন এবং শক্তি পূজার প্রাচীন ঐতিহ্যকে নতুন জীবন দেন। এরপর তারা মায়ের মন্দিরকে জাঁকজমকপূর্ণভাবে পুনর্নির্মাণ করেন। আহোম রাজাদের মধ্যে প্রথম যিনি এই উদ্যোগ নেন তিনি ছিলেন রাজা জয়ধ্বজ সিংহ। যদিও তিনি মন্দির পুনর্নির্মাণের সংকল্প নিয়েছিলেন, কিন্তু তা সম্পূর্ণ করতে পারেননি। পরে রাজা রাজেশ্বর সিংহের শাসনকালে ১৭৫১ থেকে ১৭৬৯ খ্রিস্টাব্দে তার মন্ত্রী পন্থানন্দ গগৈ এবং স্থানীয় কারিগরদের তত্ত্বাবধানে মন্দিরটি পুনরায় গড়ে তোলা হয়। এবার মন্দিরে বাংলার, আহোম এবং দ্রাবিড় স্থাপত্য শৈলীর অপূর্ব সংমিশ্রণ দেখা যায়, যা আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। প্রতি বছর জুন মাসে কামাখ্যা মন্দিরে পালিত হয় বিখ্যাত অম্বুবাচী মেলা, যেখানে ভারতের কোণা কোণা থেকে তান্ত্রিক সাধক ও ভক্তরা সমবেত হন। বিশ্বাস করা হয় এই সময় দেবী কামাখ্যা বছরে একবার ঋতুমতী হন এবং সেই সময় ব্রহ্মপুত্র নদীর জল রক্তের মতো লাল হয়ে যায়। পৌরাণিক কাহিনী অনুসারে এই উৎসব সত্যযুগে ১৬ বছরে একবার, ত্রেতা যুগে ১২ বছরে একবার, দ্বাপর যুগে ৭ বছরে একবার এবং কলিযুগে প্রতি বছর পালিত হয়। এই ৩ দিন মন্দির বন্ধ থাকে। মন্দির বন্ধ করার আগে ভিতরে একটি সাদা কাপড় বিছিয়ে দেওয়া হয়। ৩ দিন পর যখন মন্দির খোলা হয়, দেখা যায় কাপড়টি ভিজে লাল হয়ে গেছে। এই কাপড়কে বলা হয় অম্বুবাচী বস্ত্র বা রক্তবস্ত্র। বিজ্ঞানীরা মনে করেন মন্দিরের গুহা থেকে প্রবাহিত জলে লোহার অক্সাইড মিশে যাওয়ায় জল লাল হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই ঘটনা কেবল এই ৩ দিনই ঘটে। স্থানীয়রা একে দেবী শক্তির প্রকাশ বলে মনে করেন। মা কামাখ্যাকে প্রজনন ও সৃষ্টির শক্তির দেবী হিসাবে পূজা করা হয়। মেলার সময় নদীর লাল হয়ে যাওয়াকে দেবীর জীবনী শক্তির প্রতীক হিসাবে দেখানো হয়। ভক্তরা এই জলকে প্রসাদ হিসাবে গ্রহণ করেন এবং অতি পবিত্র মনে করেন। হিন্দু ধর্মে যেখানে নারীর ঋতুস্রাব নিয়ে নানা নিষেধাজ্ঞা প্রচলিত, সেখানে কামাখ্যা মন্দিরে একে দেবী শক্তির উৎস হিসাবে সম্মান জানানো হয়। তাই এই মন্দিরকে নারী শক্তির সর্বোচ্চ পীঠ বলা যায়। কামাখ্যা মন্দির কেবল একটি তীর্থস্থান নয়, বরং একে বলা হয় ভারতের তান্ত্রিক রাজধানী। এখানে শতাব্দীর পর শতাব্দী ধরে তন্ত্র সাধনার ঐতিহ্য প্রবাহিত হয়েছে। এটি ১০ মহাবিদ্যার সিদ্ধভূমি হিসাবে পরিচিত। তান্ত্রিক, অঘরী, সিদ্ধযোগী ও সাধকরা এখানে এসে গোপন তান্ত্রিক সাধনা করে। এটি কালী ও শক্তি উপাসনার সর্বাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে গুপ্তনাথ সম্প্রদায়, অঘরী প্রথা এবং বামাচার তন্ত্র প্রাচীনকাল থেকেই চর্চিত। তাই কামাখ্যা মন্দিরকে অনেকেই তান্ত্রিকদের কাশী বলে থাকেন। এখানে দেবীকে সন্তুষ্ট করার জন্য আজও পশু বলি দেওয়া হয়। ছাগল, মহিষ ও কবুতর বলি দেওয়া হয়। কিন্তু
স্ত্রী প্রাণীর বলি নিষিদ্ধ। বিশ্বাস করা হয় যে ভক্ত বলি দেওয়ার দৃশ্য দেখে সে সারা বছর সৌভাগ্য লাভ করে। বলির ফলে মন্দির চত্বর লাল রক্তে রঞ্জিত থাকে। মন্দিরের আরেকটি বিস্ময়কর দিক হল গর্ভগৃহ অবস্থিত যোনি আকৃতির পাথর থেকে নিরন্তর জল প্রবাহিত হয়, যার উৎস আজও অজানা। বিজ্ঞান কোনো ব্যাখ্যা দিতে না পারলেও ভক্তরা একে দেবীর কৃপা ও সৃষ্টিশক্তির প্রতীক বলে মনে করেন এবং সেই জল প্রসাদ হিসাবে গ্রহণ করেন। তবে এই মন্দিরের ইতিহাসে আরও এক ভয়াবহ রহস্য লুকিয়ে আছে, মানব বলির প্রথা। প্রাচীনকালে কামাখ্যা মন্দিরে মানব বলি দেওয়া হতো বলে বিশ্বাস করা হয় এবং কিছু মতে আজও গোপনে সেই প্রথা চলছে, কারণ সময়ে সময়ে এমন ঘটনা সামনে এসেছে যা সন্দেহকে উৎসকে দেয়। যেমন 2019 সালে মন্দির প্রাঙ্গণে এক বৃদ্ধার কাটা মাথা উদ্ধার হয়। ঐতিহাসিক ও পৌরাণিক সূত্র অনুযায়ী প্রাচীন ভারতে বহু মন্দিরে মানব বলির প্রচলন ছিল এবং কামাখ্যা মন্দিরও এর ব্যতিক্রম ছিল না। কালিকা পুরাণ ও যোগিনীতন্ত্রে বর্ণিত আছে শক্তি সাধনার সর্বোচ্চ রূপ ছিল মানব বলি, যার মাধ্যমে সাধক দেবীকে তুষ্ট করে অসীম শক্তি ও সিদ্ধি লাভ করতেন। বিশেষ তান্ত্রিক পরিবার বা কুলাচাররা এই গোপন অনুষ্ঠান পরিচালনা করতেন। আহোম রাজাদের সময়েও মানব বলির প্রথার উল্লেখ পাওয়া যায়। 1832 সালে ব্রিটিশ অফিসার জন বাটলার তার রিপোর্টে উল্লেখ করেন যে তিনি আসামের কিছু মন্দিরে মানব বলির প্রথা দেখেছেন, যার মধ্যে কামাখ্যা মন্দিরও ছিল। যদিও এখন এই প্রথা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তবে মায়ের এই রহস্যময় তান্ত্রিক ভূমি আজও শক্তি, সাধনা, ভক্তি এবং কৌতূহলের এক অবিনশ্বর কেন্দ্র হয়ে আছে। 19 শতকের শেষ দিকে মানব বলির প্রথা ধীরে ধীরে কমে আসে, কিন্তু প্রশ্ন থেকে যায় এটি কি সত্যিই শেষ হয়ে গেছে? 16 জুন 2019 সালে কামাখ্যা মন্দির প্রাঙ্গণে জয় দুর্গা মন্দিরের সিঁড়িতে একটি 66 বছরের বৃদ্ধা মহিলার কাটা মাথার দেহ একটি কম্বলের মধ্যে পাওয়া যায়। ঘটনা ঘটে গভীর রাতের সময়, যখন ভূতনাথ মন্দিরে পূজা শেষ হয় এবং ভক্তরা প্রথমে কামাখ্যা মন্দিরে গিয়ে পরে বগলা মন্দিরের শ্মশান ঘাটে পৌঁছান। পরবর্তীতে পীড়িতাকে জয় দুর্গা মন্দিরে নেওয়া হয়, যেখানে পূজার সময় মদ এবং মাংসের ব্যবহার করা হয়। তিনি বুঝতে পারেননি যে এই পূজা তার বলির জন্য করা হচ্ছে। বিশেষ এক রীতিনীতির পর তার মাথা কুঠার দিয়ে ছেঁটে দেওয়া হয়। এটি একক ঘটনা মাত্র নয়, অজানা কত আরও ঘটনার পুনরাবৃত্তি ঘটে, যার খবর আমরা পাই না। একসময় মা কামাখ্যা নিজেই তার প্রিয় তান্ত্রিকের মাথা দেহ থেকে আলাদা করেছিলেন এবং একটি পুরো বংশকে শাপ দিয়েছিলেন, যাতে তারা কামাখ্যা মন্দিরের কাছে যেতে সাহস না পায়। এই ঘটনা ইতিহাসে কেন্দুকলাই নামে এক ভক্তের কাহিনী দিয়ে আরও বিস্তৃত হয়েছে। কেন্দুকলাই ছিলেন মা কামাখ্যার পরম ভক্ত, যার ভক্তি এতই গভীর ছিল যে মা নিজেই তার প্রার্থনা শুনতেন এবং বহুবার প্রকাশিত হতেন। একদিন এক মায়ের মৃত শিশু নিয়ে কেন্দুকলাইয়ের কাছে আসে। প্রথমে তিনি বলতে থাকেন যে মৃত ব্যক্তিকে পুনর্জীবিত করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, কিন্তু মায়ের অটল ভক্তি দেখে কেন্দুকলাই মা কামাখ্যার কাছে প্রার্থনা শুরু করেন। শিশুটি দেবীর পবিত্র শিলার ওপর রাখা হয় এবং কেন্দুকলাই সম্পূর্ণ সমর্পিত ভক্তি সহ প্রার্থনা করেন। দেবীর কৃপা এবং কেন্দুকলাইয়ের ভক্তি এক অলৌকিক ঘটনার সৃষ্টি করে। শিশু পুনরায় জীবিত হয়ে ওঠে। এই ঘটনা পুরো শহরে ছড়িয়ে পড়ে এবং কেন্দুকলাইয়ের ভক্তি ও মায়ের অপার শক্তির প্রতীক হয়ে ওঠে। এই ঘটনার প্রভাবে রাজা নরনারায়ণও মা কামাখ্যার দর্শন করতে ইচ্ছা প্রকাশ করেন। তিনি শুনেছিলেন কেন্দুকলাই এত বড় ভক্ত যে তার প্রার্থনা থেকে মৃত মানুষও জীবিত হতে পারে। ভক্তরা ভজন, সঙ্গীত ও মন্ত্রপাঠ করছিলেন এবং বিশ্বাস করছিলেন যে এই সময় মা কামাখ্যা নিজেই উপস্থিত হয়ে কেন্দুকলাইয়ের সঙ্গে কথা বলেন। রাজা নরনারায়ণ অতিরিক্ত আগ্রহ দেখালে কেন্দুকলাই তাকে জানান যে তিনি যখন মা কামাখ্যার স্তুতি করবেন তখন রাজা গর্ভগৃহের একটি ছোট ফাঁক দিয়ে দেবীর দর্শন করতে পারবেন।
কেন্দুকলায় যখন মা কামাখ্যা স্তুতি শুরু করেন, দেবী তার ভক্তি এবং বিশেষ পূজা দেখে প্রসন্ন হয়ে প্রকাশিত হন। কিন্তু পরে দেবী রাজা নরনারায়ণের গোপন উপস্থিতি অনুভব করেন। এটি অবমাননা ও ছল হিসাবে গ্রহণ করে দেবী তাকে শাপ দেন যে তার বংশের কেউ যদি এই অঞ্চলে প্রবেশ করে তার মৃত্যু হবে। ভয় পেয়ে রাজা নরনারায়ণ অঞ্চল ত্যাগ করেন। শাপ এতটাই শক্তিশালী ছিল যে আজও তার বংশধররা কামাখ্যা অঞ্চলের পার হওয়ার সময় চোখ ঢেকে বা ছাতা ব্যবহার করে যেন ভুলবশত দেবীর দর্শন না করে। এই ঘটনা কেন্দুকলায়কেও প্রভাবিত করেছিল। কিছু কাহিনী অনুসারে দেবী ক্রোধে কেন্দুকলায়ের মাথা দেহ থেকে আলাদা করেছিলেন। অন্য কাহিনী অনুসারে তাকে পাথরের মূর্তিতে রূপান্তরিত করা হয়। উভয় কাহিনী মা কামাখ্যার ক্রোধ এবং কেন্দুকলায়ের সঙ্গে তার অদ্বিতীয় সম্পর্ককে প্রতিফলিত করে। কামাখ্যা মন্দিরের এই কাহিনী মা কামাখ্যার অপরিসীম শক্তি ও ভক্তের গভীর বিশ্বাসের প্রতীক। এখানে যেখানে তান্ত্রিক মন্ত্রের প্রতিধ্বনি এবং দেবীর আশীর্বাদের আলো সর্বদা বিদ্যমান, নারীর শক্তিকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা হয়। মাসিক ধর্মকে এখানে অসুচি নয়, বরং সৃষ্টি শক্তি বলা হয়, যা সৃষ্টিকে চালিত করে। বিশ্বের অনেক স্থানে নারীদের এই প্রাকৃতিক প্রক্রিয়ার কারণে অবহেলিত করা হলেও কামাখ্যা মন্দিরে তাদের দেবী রূপে দেখা হয়। অম্বুবাচীর 3 দিনে যখন মন্দিরের দরজা বন্ধ থাকে, হাওয়ায় এক রহস্যময় শক্তি ভরে যায়। ধরণী নিজেই এই সময়ে রজস্বলা হয় বলে বিশ্বাস। মন্দির খোলার পর ভক্তদের হাতে যে লাল কাপড় আসে তা শুধু প্রসাদ নয়, বরং প্রকৃতির সেই রহস্যের প্রতীক যা সমাজ বহু শতাব্দী ধরে লুকিয়ে রেখেছে। মন্দিরের দেবদাসী প্রথার নামে শুরু হওয়া কুপ্রথা বহু নারীর জীবনকে ক্ষতিগ্রস্ত করেছিল। যদিও এখন সেই প্রথা বন্ধ, তার স্মৃতি মন্দিরের দেওয়ালগুলোতে লুকানো। আজকের যুগে যেখানে নারীবাদ নিজের পরিচয় খুঁজছে, কামাখ্যা মন্দির এক অদ্ভুত দ্বন্দ্ব সৃষ্টি করেছে। একপাশে নারী শক্তির প্রতীক, অন্য পাশে অতীতের শোষণের স্মৃতি। মন্দিরে এসে প্রতিটি নারী উপলব্ধি করে যে তার শরীরের লুকানো শক্তি, যা সমাজ বহু শতাব্দী ধরে অপবিত্র মনে করেছে, সেটিই প্রকৃত দেবত্ব। লাল কাপড়কে প্রসাদ হিসাবে গ্রহণ করা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং নিজের অস্তিত্বের উৎসব। কামাখ্যার এই সত্যই এটিকে বিশ্বের মধ্যে বিশেষ করে তোলে। যেখানে একদিকে তান্ত্রিকরা সিদ্ধি অর্জনের চেষ্টা করেন, অন্যদিকে নারীরা তাদের পরিচয় এবং শক্তি খুঁজতে আসে। এই কাহিনীগুলোই আমাদের দেখায় যে কামাখ্যা মন্দির শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, বরং অসংখ্য রহস্য ও অলৌকিক শক্তির কেন্দ্র। বন্ধুরা, এভাবেই আমরা জানলাম কামাখ্যা মন্দিরের ইতিহাস, দেবীর অপার শক্তি এবং এই স্থানকে ঘিরে থাকা রহস্য ও অলৌকিক কাহিনী। এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং নারীর শক্তির উৎস, তান্ত্রিক সাধনার কেন্দ্র এবং প্রাচীন রহস্যের প্রতীক। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করুন, যাতে পরবর্তী রহস্যময় ভিডিওগুলো আপনার কাছে পৌঁছায়। বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও জানতে পারে এই অদ্ভুত ও রহস্যময় ইতিহাসের কথা। কামাখ্যার এই কাহিনী আমাদের শেখায় শক্তি এবং বিশ্বাসের মিলনই সত্যিকারের অলৌকিক শক্তি। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্টে জয় মা কালী লিখতে ভুলবেন না। ধন্যবাদ।